জাল দেখো আর কিছু না, জাল দেখো তো বন্ধুরা দেখো এই হলো সেই ভূতের মেন গেট যেখান থেকে ঢুকতে হবে। আচ্ছা ভালো করে যে 50 টাকা করে এখানে দেখবো ভেতরে কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। সো বন্ধুরা প্রথমে জানাই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করছি। সো বন্ধুরা আজকে যেহেতু ঈদের দিন ওই জন্য ঈদের নামাজটা পড়তে গিয়েছিলাম, বাবা দাদা আর আমি পড়তে গিয়েছিলাম। তো ঈদের নামাজটা পড়ে এসেই মানে যেহেতু ঈদের নামাজ এবং ঈদগাহ দেখানোর সিকিউরিটি ব্যাপার ওই জন্য ঈদের নামাজটা মানে দেখাতে পারলাম না। ঈদের নামাজটা পড়ে এসে তো আমি ব্লগটি স্টার্ট করলাম। তো বন্ধুরা এবারে আমি পাঞ্জাবি টুপি খুলে এবারে আমি সেমাই খাবো, সেমাই লাচ্চা খাবো। এবার খাওয়ার পরে তারপরে আমি আমাদের গ্রামে একটা বিশাল বড় খেলা আছে এবং মানে 15 থেকে 20 রকম খেলা আছে। সেই খেলার মধ্যে আমি নাম দিয়েছি, তোমার দেখতে হবে। তো খেলা খুব ভালো লাগবে, তো আশা করি পুরো দেখতে থাকো। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করছি। এবং তো বন্ধুরা ঈদের নামাজটা পড়ে এসে আমার মা আমাকে সেমাই দিল আর লাচ্চা দিল। তো আমি সেমাই খেতে তো পছন্দ করি, ওই জন্য সেমাইটা মানে খেতেই বসে গেলাম। আর মানে আমার বন্ধুরা সব ফোন করছিলো তাড়াতাড়ি পার্কে যেতে হবে। আমার মাথা খারাপ করে দিচ্ছিলো কী করবো কী বলবো বলো মানে। আর আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো যেখানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো নামাজটা পড়তে গিয়ে অনেক লেট হয়ে গিয়েছিলো, কেন যেহেতু নামাজ এবং তোমার ঈদগাহ সিকিউরিটি ব্যাপারটার জন্য আমি দেখাতে পারিনি। আর মানে সেমাইটা করেছে খুব ভালো লাগছিলো খেতে। আর যে বন্ধু ফোন করেছে আমি ভাবলাম যে যাবো কি যাবো না, যাবো মানে একবার না একবার হ্যাঁ হচ্ছে, একবার না একবার হ্যাঁ হচ্ছে। তাই আমি ভাবছি কী করা যায়। তো তাড়াতাড়ি করে খেয়ে দিচ্ছিলাম আর বন্ধুরা ফোন করে মাথা খারাপ করে দিয়েছিলো, তুই যাবি কিনা বল। আমি বলছি যাবো না, সে আমার জোর করে নিয়ে গেছে। তো কী করবো, লাস্টে যেতেই হলো। তো এমন ভাব দেখাচ্ছে মানে কী বলবো। আর মানে আমার তো মানে বাড়ি একটা প্রবলেম চলছিলো বলে খুব অসুবিধা হচ্ছিলো। তা ওদের কথা শুনে আমি লাস্টে চলেই গেলাম। তো চলো এখানে হ্যাঁ এখানে এইটাই তো। ওরে বাবা চলেছি এখন ও তাই তো বোট দেখা যাচ্ছে তো। তো বন্ধুরা আমরা চলে এসেছি পার্কে। তো আমরা চলে এসেছি, আজকে দেখাবো তোমাদেরকে, সেই মজা হবে। কেন আমার বয়সী ছেলেরা এসেছে আর আমাদের বন্ধু মানে আমার থেকে 2-3 বছর ছোট তারাও এসেছে। তো একসাথে দেখাবো কিরকম জায়গা। আমি তো ওই প্রথম আসলাম, তোমার আগে এসে ঝিলাম তো মনে ছিল না। তো এবারে আসলাম দেখবো কিরকম জায়গাটা। তো চলো দেখাচ্ছি। তো বন্ধুরা চলো তোমার পার্কে গিয়ে আমি তোমার দেখাচ্ছি যে পার্কটা কেমন হয়েছে। আগের বছর এসেছিলাম খুব ভালো হয়েছিল, আর এখন আগের থেকে নাকি এখন উন্নতি হয়েছে আরো। তো দেখবো কেমন লাগছে, চলো। তো বন্ধুরা আমার চলে এসেছি পার্কে, তো দেখে নেবো যে পার্কটা কিরকম দেখতে হয়েছে, মানে আগের থেকে আরো উন্নতি হয়েছে। তো দেখবো আমি ভেতরে, পার্কের ভেতরে ঢুকে দেখবো। তো এসে গেছি ফাইনালি। তো এখানে অনেকেই টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু বেশিরভাগ সব মানে পার্কে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে। বাপরে বাপ, চলো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই দেবকে পার্কে। তোমাদের মানে বেশি না 1 কিলোমিটার আসতে আমাদের এখানে। তো দেখবো যে ভেতরে পার্কটা কিরকম দেখতে, চলো দেখাচ্ছি। তো যে টিকিট কাটতে গিয়েছে, এই কত করে বলছে? ও তো এখানে লেখা আছে ভালো করে যে 50 টাকা করে। তো এখানে দেখবো এবার ভেতরে গিয়ে কিরকম দেখতে হয় পার্কটা। তো মানে আগের বছর এসেছিলাম, এবারে দেখবো যে এবারে কেন উন্নতি হয়েছে। তো চলো দেখবো। তো দেখো বন্ধুরা এই দেবকে পাহাড়টা এর নিয়ম হলো সকাল 10টা থেকে চালু হচ্ছে আর সন্ধ্যে 7টার সময় এটা মানে শেষটা হচ্ছে, এর বেশি আর কিন্তু চালানো হয় না। তো দেখবো কিরকম হয়, চল আমার টিকিট হয়। তো এখানে টিকিট কাউন্টার আছে আর এখানে মানে পাহাড়টা ভাই দেখতে ওয়াও দুর্দান্ত ভাই, নাইস। তো দেখো এই হলো আমার টিম, এই হলো আমার টিম, আমি এসেছি। আর এই দেখতে পাচ্ছ, ও বাবা দুর্দান্ত ভাই, এই কি সিন। আগেরবারে এসেছিলাম আর এখানে দুর্দান্ত লাগছে, কেন আগের বার থেকে আরো উন্নতি হয়েছে বেশি। তো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি এরকম হয়। দেখো এই পার্টে মানে এই সাইডে লোকজন ঘুরে বেড়াবে, মজা নিতে পারবে খুব। দেখো ও নাইস, কেমন লাগছে? তো চলো আরো দেখাবো ব্যাক ক্যামেরা ঘুরে।
ও ভাই মারো বুঝে মারো। এই দেখো ভাই এই জায়গায় যে আসলাম না ভাই, দেখো সিনটা শুধু দেখো। তো ভাই দেখো আমাদের ইউটিউবার দেখা হলো, তো মানে এরা ইউটিউবে চ্যানেল আছে, তো এরা খুব ভালো। তো এদের দেখা গেলো মশলা কেমন তোমরা ভালো তো? তো আজকে মানে খুব ঘুরে এনজয় করবো আজকে। তো চলো দেখা যাক, এখানে ভূতের ঘর আছে তো বিশ্বাস করি না আমি, তো এখন কি তোমাদের দেখাবো? চলো দেখি ভাই। ও ভাই মারো মারো, তোমার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন লাগছে। এখানে খুব অন্ধকার, মানে এত অন্ধকার কি বলবো, মানে সে বলার মতো না, এত অন্ধকার। আর এরা একদম পুরো খুশিতে উন্মাদ হয়ে গেছে একদম, কেন আজকে ঈদের দিন তো। আস্তে আস্তে কিছু হয়েছে না। ও দেখো ভাই দেখো সিনটা দেখা শুধু ভাই ভাই। এখানে শুনেছিলাম নাকি লঙ্কা ঝাল এসেছে, লঙ্কা ঝাল। তো লঙ্কা ঝাল কি আমি জানি না, তো এখন দেখাবো তোমাদেরকে। ও ভাই দেখো আগের বছর এসেছিলাম, এখন আগের থেকে আরো উন্নতি হয়েছে বেশি। দেখো ওরে না সত্যি ভাই সত্যি। তো আমি আসতে চাচ্ছিলাম না, তার এরা আমাকে জোর করে নিয়ে এসছে। ও ভাই তাজমহলটা দেখো ওই যে, ওরে নাইস ভাই নাইস, দেখতে খুব সুন্দর লাগছে। এবারে মতো প্রথম আসলাম, দেখো এখানে মানে সব বাচ্চা কাচ্চা সব খেলা করছে এই জায়গায়। আর চলো আরো দেখাচ্ছি, এখানে সব গেম খেলা যায় তো, গেমের টিম তো। ও ভাই মারো মারো, দেখো ভাই দেখো গেমের টিম দেখো ভাই, এখানে ভর্তি আছে, মানে গেমের টিম ফুল ভর্তি দেখো। আর তোমাদের দেখাচ্ছে এখানে মানে গেম খেলে যে ফার্স্ট হবে প্রাইজটা আছে তো নাকি? প্রাইজ আছে তো, তার নিজের কথা বলে নেবে একটুখানি দেখো। তো দেখতে পাচ্ছ দেখো, এটা আজকে মানে গুলি করা মেশিন, শুধু গুলি করতে হবে এই মেশিনে। আর আরো দেখাচ্ছি চলো দেখো ভাই। ও ভাই এই সরে ভাই সরে সরে যাও। দেখো ভাই মাছটা দেখো কত সুন্দর লাগছে, মানে এত কাঁচটা খুব সুন্দর লাগছে দেখতে। আর কাঁচের মাঝখানে খুব অতিরিক্ত ভালো, মানে এত কি বলবো, এ প্রথম আসলাম তো, মানে আগের বছরে এসেছিলাম কিন্তু এত উন্নতি হয়নি, আগের থেকে অনেক উন্নতি। এই কাঁচটা আগে ছিল না, আগে অন্য রকম সিস্টেম ছিল। দেখো এখানে একরকম, এখানে আর কোনো মাছ আছে। এখন আমি ভূতের ঘরে যাবো, আমি জানি না কিরকম দেখতে, ভূতের ঘরে যাবো। তো দেখো আমি এখন যাবো। হ্যাঁ ভালো আছে। ও ভাই মারো মুঝে মারো, এই দেখো কি দেখতে ভাই, এই প্রথম আসলাম তো মানে সেই মজা লাগছে আর কি। এই মানে আমি পার্কে কোনো আসি না, তো আমাদের বন্ধু তালে পরে আমি এসেছি। তোমার দেখতে পাচ্ছ ওকে আমি এক বছর সমাবেশী আছে। আর এই যে দেখো পার্কটা খুব সুন্দর লাগছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে না তো কিছু বুঝতে পারবে। দেখো ভাই দেখো এই দেখো এখানে আমাদের গ্রামের টিমও আছে অনেকে। তো আর চলি ঠিক আছে তো। তো আমাদের গ্রামের টিম এইগুলো আছে, আর এরা আছে তো এখানে নাকি ভূত ঘর আছে আমি জানি না, তো আমার বন্ধুরা নিয়ে যাচ্ছে। বাঁদর এই তো এই দেখো বাঁদর দেখো, মানে অরিজিনাল বাঁদর ঠিক আছে। এখানে বলছে বাঁদর আছে কিন্তু আমি জানি না। এই তো আছে 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 কোথায়? কিছু না এখানে। তো দেখো ভাই ইঁদুরগুলো কত কিউট দেখতে, ইঁদুরগুলো দেখো একদম পুরো মানে কি বলবো করে করে তুলে নিয়ে নাচি, এত সুন্দর লাগছে। দেখো ওখানে একটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে, ও দুর্দান্ত। তো চলো আমি আরো দেখাচ্ছি। হাতিটা দেখো, এই হাতিটা খুব সুন্দর লাগছে দেখতে, কেন হাতিটা মানে একদম পুরো ঘাস দিয়ে বানানো হয়েছে, মানে কাটিংটা খুব সুন্দর লাগছে। তো তাজমহল হচ্ছে এই যে তাজমহল, মেন তাজমহলের গেট এইটা, ভেতরে ঢুকবো আমরা যে তাজমহলটা কিরকম দেখবো, যে মেন তাজমহলটা কিরকম দেখতে আসলে। তো দেখতে পাচ্ছ জলপরি, মানে এটা আসলে কাটিং দিয়ে বানানো জলপরি। তো ভাই দেখো যাবে না কেউ, তো দেখো ভাই তাজমহলটা হ্যাঁ সামনের থেকে দেখবে, ভিতরে কেউ যাবে না। ও আচ্ছা, তো দর্শক বুঝছি তোমার পালে, তো সামনে থেকে দেখতে বলছি, ভেতরে যেতে পারেন নিশ্চয় কোনো সিকিউরিটি ব্যাপার আছে, ওই জন্য ভেতর ঢুকতে বারণ করছে। তো চলো আমি দেখাবো। তো দেখতে পাচ্ছ এইগুলো মানে সাইডে সৌন্দর্য রাখানো হয়েছে, আকর্ষণীয় দেখতে জানো। আর এই যে তো দেখতে পাচ্ছি মাঠটা খুব বড় আছে, মাঠের মধ্যে এই তাজমহলটা বানানো হয়েছে, হ্যাঁ দেখতে আকর্ষণীয় লাগে, খুব সুন্দর। তো দেখো ওই যে এরা সব মানে সেলফি টেলফি তুলছে, আর এখানে সব মানে কি আর বলবো, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো তাজমহল দেখাচ্ছি কিরকম দেখতে হয়। ও ভাই দেখো তাজমহলটা দেখো, শুধু আর কিছু না, মানে এমনি আর বলি যে সিকিউরিটি ব্যাপার আছে, ভেতরে ওই জন্য ঢুকতে যাচ্ছে না, দেখেছো। আর এখানে দেখো অনেক বাচ্চা কাচ্চা আছে, কেন এরা বেড়াতে এসছে। আর এই যে তো চলো আর কাছে গিয়ে দেখাচ্ছি আমি, এই যাবার অনুমতি আছে তো? হ্যাঁ
তো দেখো ভেতরে ঢুকতে বারণ করছে, নিশ্চয়ই কোনো সিকিউরিটি ব্যাপার আছে, ভেতরে ঢুকতে বারণ করছে। তো আমি তোমার বাইরে থেকে যতটা চেষ্টা তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। সামনে দাঁড়াচ্ছি তোমাদের আমার বন্ধুরা সামনে দেখাচ্ছে, চলে এদিকে আয় আয় আয়। তো দেখতে পাচ্ছি এই হলো আমাদের গ্রামের টিম, এই হলো আমার গ্রামের টিম। আর এটা মানে সব আমাদের নিয়ে এসছে, কেন আমার বয়সী একজন আছে, যে এ হচ্ছে আমার বয়সী একজন আছে, আর বাকিগুলো সব মানে 1-2 বছর সব ছোট ছোট আছে। আর এই হলো তাজমহল, দেখতে পাচ্ছ এই যে, আর এটা সুইমিং পুল মতো, আর এটা তাজমহল দেখতে খুব সুন্দর লাগছে আর কি। মানে ভেতরে আমি জানি না যে কি ভেতরে আছে। তো আমার যে মেন গেট, সেই মেন গেটতে বললো যে ভেতরে কোনো সিকিউরিটি ব্যাপার আছে, ওই জন্য ঢুকতে দেবে না, ঠিক আছে। তো তোমাদের আমি দেখাতে পারলাম না, তো দুঃখিত। তো পরে আমার ভিডিওতে আসছেন। তো এখন ভাই তাজমহল থেকে আমি বার হয়ে যাচ্ছি, তো ভেতরে গিয়ে দেখাচ্ছি এটা কি ভূতের ঘরে যাবো। ভূতে মানে কি আমি জানি না অরিজিনাল আছে কি নেই, তোমার কমেন্টে বলো যে অরিজিনাল ভূত আছে কি নেই। আমি তো বিশ্বাস করি না যে ভূত আছে বলে, এটা আমি বিশ্বাস করি না। চলো আমি দেখাচ্ছি। তো তাজমহল দেখানো ভাড়া হয়ে যাবো, বাড়িয়ে দেখাবো যে কিরকম মানে এই ভূতের ঘরটা কিরকম, ঠিক আছে। এখন এই তাজমহল আছে, তো আমি বাইরে বার করলাম। দেখো ভাই এটা হচ্ছে ট্রাইপড, মানে এটা হচ্ছে যে কোনো জায়গায় মানুষ অরিজিনাল মানুষ থাকে, কিন্তু এটা আছে মানে মূর্তি দিয়ে বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। মানে খুব সুন্দর ডিজাইন করা, এটা মানে এত সুন্দর ডিজাইন করা কি বলবো তোমাদের, দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর ডিজাইন করা। মানে প্রথম পার্কে আসলাম তো, মানে দেখে খুব মানে আনন্দিত লাগছে যে পার্কটা এত সুন্দর। মানে আগের বছর এসেছিলাম, তো আগে থেকে এত উন্নতি হয়ে আমি ভাবতে। তো ভাই দেখো আমি চলে এসেছি ভূতের ঘরে। কোনটা ভাই? তো এই হলো টিম, মানে এখান থেকে দুই ধারে ঢোকা যায়, কিন্তু এই যাতে আমি ঢুকবো। তো যেদিক থেকে শর্ট হয় সেদিক থেকে তোমাদের দেখাবো। আর এই 3 মাসের ছবি এখানে কি হয়, 3 মাসে দেখা নাকি? ও সিনেমা দেখায় না। তো দেখো ভাই এই যে সেই ভূতের ঘর, মানে দেখে মানে এমনি ভয় লেগে যাচ্ছে, কি বলবো ভেতরে ঢুকে কি হবে, আমার চমকে যাচ্ছে দেখে। ও সরি এটা না, এই ও ভাই মারো বুঝে মারো, দেখো চিলামিলি করছি, কি এমন আছে ভেতরে চিলামিলি করছে। ও ভাই সিনটা দেখো, শুনছে থাম্বেলটা বসিয়েছে দেখো ভাই, একদম ক্লিক বাট থাম্বেল দেখে মনে হচ্ছে ভাই এমনি ভয় লেগে যাবে, ঠিক আছে। তো দেখো এইগুলো হচ্ছে তোমার ড্রপ লাগানো আছে, খুব সুন্দর দেখানো আছে, সুন্দর লাগছে দেখতে। আর বাচ্চা কাচ্চা ওইভাবে উঠছে, দেখতে পাচ্ছ যে মানে এই যে যাকে আমার কার্টুনে দেখেছি সেই মানে ভূত আজকে আমাদের রিয়েল সামনে আছে, কিন্তু ভেতরে ঢুকবো দেখবো কিরকম আজ দেখতে লাগে। তো চলো আমি দেখাচ্ছি, আজকে টিকিট কাউন্টে যাই, তারপরে টিকিট কাটতে হবে আগে। তো টিকিট না কাটলে ঢুকে যাবে না, টিকিট কাটতে হবে তারপরে ঢুকবো। চলো দেখি কোন দিকে। ও কত করে ভাই টিকিট? হ্যাঁ 40 টাকা, 40 টাকা এক প্লেট টিকিটটা কেটে আমি তোমাদের বন্ধুরা দেখাচ্ছে। তো বন্ধুরা ভূতের এত সাউন্ড, মানে মারাত্মক সাউন্ড, আমাদের বন্ধুরা তো ভয়তে একদম পুরো কপকে যাচ্ছে। আর সে কি বলো, আমার তো নিজেরই ভয় লাগছে, আমি তো ভূতের বিশ্বাস করি না, তাহলে তোমরা একবার চেক কর, মানে কি বলবো আর না দেখে তোমরা বুঝতে পারবে না। তো বন্ধুরা এই হচ্ছে সেই ভূতের মেন গেট। তো এখানে আমি আগে জিজ্ঞাসা করে নেবো যে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, কেন অ্যালাউ না থাকলে যে ভিডিও করতে দেবে না। তো আমি আমার বন্ধুদের সাথে আগে ঢুকবো, ঢুকে ভিডিওটা দেখবো, তারপর তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আমি মানে দেখাতে পারলাম না, তো দুঃখিত। তো আমি দেখে বার হচ্ছি তোমাদের, আমার যদি কথা না বিশ্বাস করে আমাদের বন্ধুদের কথা বিশ্বাস তো করবে, তখন জিজ্ঞেস করবে যে কেমন হয়েছে, ঠিক আছে। তো আমি ঢুকছি, ঢুকে বার হচ্ছি, দেখবো, ঠিক আছে। চলো ক্যামেরা ওখানে স্টার্ট করছি। বন্ধুরা আমাদের বন্ধুদের কাছ থেকে শুনে নাও যে ভেতরে ঢুকলাম তো কেমন রিয়াকশন হলো, কেমন হয়েছে? মোটামুটি বলছে ভালো হয়েছে। তো আমি আরো দেখাবো, আরো অনেক কিছু আছে, তো তোমার দেখতে থাকো, চলো। তো এটা কাঁচের ঘর, কাঁচের ঘর নাকি খুব সুন্দর সুন্দর কাঁচ, মানে এখানে ডিজাইনওয়ালা কাঁচ আছে। তো আমি জানি না, তো এখন গিয়ে দেখবো যে কিরকম মানে রিয়াকশনটা হয়। তো চলো ভেতরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ কয় কাঁচ কোথায়, এখানে বন্ধ আছে ভাই, এখানে কোন দামে? তো এখানে হচ্ছে মেন কাউন্টার এখানে। তো আমি জিজ্ঞেস করছি ক্যামেরা অ্যালাউ কি। তো আমার বয়সী ছেলে একটা আছে, তো আর বাকিগুলো ছোটো ছোটো আছে, তারা মানে এই কাঁচা করে ঢুকবে, তো দেখবে কাঁচা করে ঢুকে কিরকম মানে দেখতে কিরকম, তারপরে এটা এসে বলবে। তো সেই পথে আমি ওয়েট করছি, ঠিক আছে। তোরা যান তাহলে দেখছে টিকিট কত করে বলছে, টিকিট কত করে? হ্যাঁ টিকিট এই কালীঘর 30 টাকা করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমার বললে কাঁচের ঘরে 30 টাকা করে টিকিট, ছোট বা বড় একই। তো মানে ছোট বা বড়, 22 বছর ছিল বা 25 বছর ছিল, সব একই 30 টাকা। তো এরা দেখেছে না বলবে কেমন, ঠিক আছে। বলবি তো, বলবি তো কেমন আছে, বলবি তো দেখে। ঠিক আছে, তুই ঢুকছি তো, তাহলে ঢুকে বলবে কেমন আছে, ঠিক আছে। আচ্ছা আগে ঢুকে দেখা, তো সেই মতো আমি ওয়েট করছি। চল 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 চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তো বন্ধুরা মানে বাচ্চা ঢুকছে আমার বাড়ি, বাচ্চা ঢুকছে। তো এখন মানে ওরা যাবে ঠিক আছে। চলো এখন কি আমি ঢুকার অপেক্ষায় আমি আছি, তো সে বুঝি ভিডিওটা ওয়েট। তো বন্ধুরা আমি আমার বন্ধুদের নিয়ে তো এইখানে এসেছিলাম। তা ওরা বললো যে আমি নৌকা চড়বো, তো নৌকা কেমন দেখবো। তো বেশি না 30 টাকা করে টিকিট। তো আমাদের বন্ধুকে নিয়ে আমরা ওরা 3 জন লেগেছিলো, আর আমি বাড়ি থেকে ভিডিও করছিলাম। আমি বলছিলাম তোরা খেলা, আমি বাইরে আছি। তো আমার ভালো লাগছে না বলে আমি বাড়ি ছিলাম, আর ওরা ভেতরে ছিল। তো ওরা বলছে হেবি সুন্দর লাগছে, আর পার্কটা এত বড়, মানে কি বলবো, পার্কটা ভীষণ বড়। আর এই পার্কের মধ্যে সব কিছু আছে, এমন কিছু নেই দেখার যে মানে খুশি থাকতে পারবে না। যে আসবে তারই মন খুশি হয়ে যাবে। মানে পার্কটাতে আবার চারিদিকে বসার সিস্টেম আছে। আর এইদিকে আমি যে আমার বন্ধুরা মিলে, মানে আমার সাথে 1-2 বছর ছোটো, তারাও মানে আমার সঙ্গে যাচ্ছিলো, আর তারা সামনে আমি পেছনে যাচ্ছিলাম। আর দেখো আমি তোমাদের পুরো এরিয়াটা দেখিয়ে দিচ্ছি, কত বড় এরিয়াটা দেখো। আর সামনে অনেকে চেয়ার, মানে অনেক বেঞ্চ আছে বসার জন্য, বসিয়ে দেখা মানে আনন্দ দ্বারা উপভোগ করার জন্য এইসব মানে অনেক কিছু সিস্টেম আছে। এবারে গাছপালা অনেক কাটিং আছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এবার আমি সাইডে যাচ্ছিলাম, আমার বন্ধু বলছিল এই এক সাইডে চা, কারণ এই সাইডে গেলে সুন্দর দেখা যাবে। তো আমি এক সাইডে যাচ্ছিলাম, আর ওরা বলছিল হাই হ্যালো কেমন আছো। আমি বলি হ্যাঁ খুব ভালো আছি, আমি ভিডিও করছিলাম বলে ওরা বলছিল। তো আমি যাচ্ছিলাম, যাতে দেখলাম সামনে একটা গেট আছে, গেট পার হলেই ওখান থেকে আরও দেখা যাবে, মানে যেসব জায়গা থেকে তোমার এই যে দেখতে পাচ্ছি একটা সাউন্ডের মতো আছে, এইখানে বসলে অনেক কিছু মানে উপভোগ করা যাবে। আর এখানে আমার ছোটো ছোটো ভাইরা বন্ধুরা খেলছিল, আর এরা খুব আনন্দ করছিলো। আমি বলছি কর ভালো, তো খুশি কর, কোনো আরও ভালো হবে। তো আমার বন্ধুরা অনেক মিলে মানে ওরা সেই কী করবো, এত খুশিতে এত আনন্দ পাচ্ছে যে বলে আর কি বলে 50 টাকার টিকিট তো কেটেছি, তো না ঢুকাই বেরোবো না। মানে সকাল 10টা থেকে চালু। ঝাল দেখার কতটা, শুধু ঝাল ভর্তি এখানে, ঠিক আছে। ঝাল দেখার কিছু না, ঝাল দেখার মাথা খারাপ কন্ডিশন হয়ে যাচ্ছে। বাপ পরিষ্কার দেখিস আমার মোবাইল পড়বে না। এই বড় ধাক্কা মেরে দে। সোয়ান কয় বড়, এই তোরা এইটা না এইটাই, সোয়ান এটা আমি সোয়ান উঠে দাঁড়া। সোয়ান উঠে দাঁড়া, ওঠেই না, ওঠ বল শুনতে পাচ্ছে না। সোয়ান দে আমি কিরকম খাচ্ছি আমার ভিতরে ঢুকে বুঝলি ভিডিও করছি নাকি
ইউটিউব চ্যানেলের নামটা বলে দাও। জানো তো, বলে দাও, জানো তো। এই এদেরও চ্যানেল আছে, এদেরও একটা ইউটিউব। বন্ধুরা আমরা পার্ক থেকে বার হয়ে গেছি, এখন বিকাল 3টা বাজে। তো পার্কে ঢুকে অনেক ভালো লাগলো, এই যে সেই পার্কটা, এই পার্কটা অনেক ভালো লাগলো। তো আমরা এখন চলে যাবো বাড়িতে। তো বাড়িতে গিয়ে তো কথা হচ্ছে, কেন পার্কটা গিয়ে অনেক ভালো হলো। বলে তো কেমন লেগেছে, বলে তো। তো বন্ধুরা খুব ভালো লেগেছে পার্কে ঢুকে। তো আমি অনেক বছর 1 বছর পর আসলাম, তো খুব ভালো লেগেছে। তো আমি গিয়ে আর কথা বলছি। আমরা খাবো স্টিং 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 বাড়ি দিয়ে বলবো দাদুকে দিয়ে আমার দিতে হবে।